হাটে চলে আসছি। চুই ঝাল দিয়ে রসুন দিয়ে ছোলা মাখানো। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম আমরা, আমাদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তো আমাদের নামে মামলা দেওয়া হয় এজাহারভুক্ত এবং বিভিন্ন অস্ত্রপাতি দেখানো হয়। মজা লাগতেছে, সেই অস্ত্রগুলো এখানে বিক্রি করতেছে। হুমায়ুন নিয়ে আইছে না অন্য কেউ নিয়ে আইছে কে জানে। আমরা এখন বাজারের সব থেকে ব্যস্ততম জায়গায় চলে আসছি। এখানে জোরে কথা বললেও শুনতে হচ্ছে আস্তে, মানে আপনাদের কাছে কেমন শব্দ যাচ্ছে জানি না, তবে খুব সুন্দর ফুলের হাট মশলা। এখন আমরা গজা নিচ্ছি, গজা খাবো এবং সাথে দেখেন কি সুন্দর দৃশ্য। ওই পাশে দিঘলিয়া আর এই পাশে খোলার হাট, এটাও দিঘলিয়ার মধ্যে। সামনে আবার তেরোখাদা আছে, সূর্যের আলো পানিতে পড়ে চিকচিক করছে। অসাধারণ দৃশ্য, অনেক দিন দেখা হয় না। আবার এইদিকে দেখুন, নদীর দুই ধার দিয়ে সুন্দর করে গাছ উঠে চলে গিয়েছে। যদি একটু দেখাতে পারি, তেমন কোনো গরম নেই এবং এখানে প্রচুর বাতাস। আমার বন্ধু গজা কিনেছে, বরফ বানানো। যেটা দিচ্ছেন এনে মধু না অন্য কিছু? হালকা করে দই। তার উপর দিয়ে আবার বরফের আস্তরণ। দে এবার গুলাইতে হবে, গুলাই দে। ফোনই রাখ, ফোন রাখে দে। ফোন রাখতেছি, আগে গুলা। আরে ভাই আমারটা গুলা। এত ঠান্ডা যে ঠান্ডার জন্য আমার নাক মুখ পুরো কালাই যাচ্ছে, এত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা অনেক, কিন্তু তবুও স্বাদ অনেক ভালো। দোকানে আসছি, এখানে চারদিকে ভাজা পোড়ার দোকান। এই দেখাই একটু, তাহলে এই যে সবাই আরও আছে। তো এখানে হচ্ছে নিয়ম কি যে নিজের ইচ্ছা মতো উঠায় খাবেন, পরে যা বিল হয় দিয়ে যাবেন। আমি খাচ্ছি এক এক করে নিয়ে। ছোট ভাই খাচ্ছে। মিষ্টি পান বানানো হচ্ছে। এই সে কি যেন বলে এটাকে, কর্মচা। হাতির মতো মুখ নিয়ে ঢুকাই ফেলছে ভিতরে। আল্লাহ আমার অভিজ্ঞতা দান করো। সুন্দর।
এদের কাছ থেকে আমার শেখা উচিত। আমরা হচ্ছে এখন একটা মিষ্টির দোকানে আসছি, তালের রস। আমরা এখন আসছি খোলারহাটের কবুতর বাজারে কবুতর দেখতে। কবুতর আজকে কবুতর বেশি খেলবে খেলবে। কবুতরের এই যে কবুতর, তো কবুতরের পিছনেই হচ্ছে ধান। এখানে অনেক ধান আছে এবং ধানগুলো অনেক ভালো। আমি জানি না এগুলো সিদ্ধ করা কিনা, আপনাদের যদি একটু আমি দেখাই। জিনিসগুলো অনেক সুন্দর। হ্যাঁ, না খাইয়ে দেখি কেমন লাগে। তো বাজারটা ঘোরার পর এখন ফিরছি। তো দু একটা খাবারের সম্পর্কে মন্তব্য না করলেই নয়। প্রথম যেটা হচ্ছে বড়, মানে আমরা ছোটোবেলায় দেখতাম যে কাঠ কাটতে ওই কাঠ কাটার ওই দিয়ে বরফ কাটতেছে। এখানে অনেক প্রকার বিভিন্ন পানীয় দিল সাথে বরফ। খাওয়ার পর মানে আমি যখন মুখে দিই, আমার পুরো নাক ধরে আর কপাল ধরে ভিতরের পাশে একদম পুরো ঠান্ডা হয়ে জমে গেছে। মানে আমি প্রথম 2 সেকেন্ড একটু খাওয়া বন্ধ রাখছি, পরে অনেক কষ্টে শেষ করছি। যারা ঠান্ডা সহ্য করতে পারে তাদের জন্য বেস্ট একটা জিনিস বরফের এইটা। তো এরপরেও পরে আরও অনেক কিছুই খাইলাম, ভালো লাগলো। এখন ফিরতেছি। আজকে আমি মূলত এরকম বাইরে বের হওয়া ঘোরাঘুরির সময় খাওয়া দাওয়া করি না, কিন্তু আমার বন্ধু রিয়ন, তার মতবাদ হচ্ছে বাইরে ঘোরাফেরা মানে খাওয়া দাওয়া। আজকে তার মতবাদটা আমরা নিছি, নিয়ে খাওয়া দাওয়া ভালোই করলাম, অনেক ভালো লাগছে। দেখাই আমার আছে আমার ছোট ভাই আগে, পিছনে আছে বন্ধু রিয়ন। খুব সুন্দর বাতাস হচ্ছে এবং এখন হচ্ছে রোদ নেই। পরিবেশটা আসলে অনেক সুন্দর। সুন্দর না? অসাধারণ সুন্দর। কোনো হইচই নেই, আল্লাহর রহমত।